এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন, উই নো হোয়াট হ্যাপেন্ড। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে? হাসিনার বিরুদ্ধে না, বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। Wake up to reality. এখানে কোনো মতাদর্শ প্রতিষ্ঠার জন্য, কোনো আদর্শ বা আকীদা প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন হয় নাই। এখানে কোনো ম্যানিফেস্টো ছিল না, কোনো কিতাব ছিল না। ইনফ্যাক্ট মানুষ এখানে কোনো নেতার পিছনেও নামে নাই। ইনফ্যাক্ট এই পুরো আন্দোলনটার মজার বিষয় হলো যে মানুষ এখানে আসলে কোনো কিছুর ফরে নামে নাই। তারা এখানে নামছে বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? মানুষ এখানে নামছে গণহত্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। মানুষ এখানে নামছে আবু সাইদের উপর যে গুলি চালানো হয়েছে সেটার বিরুদ্ধে। মানুষ নামছে মুগ্ধ, আসহাবুল ইয়ামিন, ফাইয়াজদের উপর পাখির মতো গুলি করার বিরুদ্ধে। মানুষ নামছে আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে। এই যে লাশের চেয়ে মেট্রো রেল বেশি দামি, এই বয়ানের বিরুদ্ধে মানুষ নামছে। আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ নামছে। আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে মানুষ নামছে। শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ নামছে। কিন্তু মানুষ কোনো বৈপ্লবিক আদর্শের জন্য নামেনি। পুরো প্রসেসটা একবার চিন্তা করে দেখেন। কোটা সংস্কার এটা কিন্তু একটা জনমানুষের ইস্যু না। মানুষ কিন্তু সমর্থন দিয়েছে অবভিয়াসলি, বাট এটার জন্য মানুষ রাস্তায় নামতো, রাইট? কিন্তু মানুষ শেষ পর্যন্ত নামলো কেন? কারণ হাসিনার লাগাম ছাড়া বক্তব্য, তার একটার পর একটা ব্লান্ডার, তার ব্রুটাল রিপ্রেশন, এসবের কারণে শেষ পর্যন্ত মানুষ চিন্তা করলো যে এবার একটা এসপার ওসর হইতে হবে। শি মাস্ট গো। এভাবে আসলে একটা দেশ চলতে পারে না। এই কারণে মানুষ নামছে। এবং বেসিক্যালি শেখ হাসিনা পুরো দেশের মানুষকে তার বিরুদ্ধে আসলে ঐক্যবদ্ধ করছে। এটা ছিল এই বিপ্লবের গ্লু, মানে সরি, এই মুভমেন্টের গ্লু। এটা ছিল এই মুভমেন্টের গ্লু, কোনো আদর্শ না। এটা ছিল হাসিনার বিরুদ্ধে একটা গণবিস্ফোরণ, একটা পপুলার আপরাইজিং বেসিক্যালি, যে সহজভাবে আমি বলি। মানুষের দীর্ঘদিনের জমে থাকা যে ক্ষোভ, রাগ, এই জুলুম মানুষ সহ্য করতে আর পারতেছে না, এবং মানুষের মনে হচ্ছে যে এইভাবে আসলে আমরা থাকতে পারবো না। এই কারণে মানুষ রাস্তায় নেমে আসছে।